এই বিষয়টা নিয়ে তদন্ত করছি। যখন কোনো আপডেট আসবে আমরা অবশ্যই জানাবো। এই মুহূর্ত পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করছি, আমাদেরকে একটু সময় দিতে হবে। দর্শক জানান গত খালি একখান সীতাকুণ্ডের ভিতরে সবসাইড একখান আলোচিত ঘটনা ঘটি এনল দুবে 7 বছরের মাইয়ার গলাত নিয়ে ছুরি দিয়ে এনে হারিয়ে এনে ইকুফার কেরেন্ডে তো উদ্ধার হচ্ছে। আসলে হতে লাখে আল্লাহ মারে কে আল্লাহ রাখিলি বেড়ে কেউ মারি না পারে ইয়ান একটা ফরমানুল দি এই মাইবে 7-8 বছরের বয়সী ইরা তাই এবার মুমূর্ষ অবস্থায় তারা উদ্ধার করে এনে হাসপাতাল হয়, কিন্তু এই রহস্যখান এখনো পর্যন্ত উদ্ধার নেওয়া আজ ইয়ারা ফলো আপ করে পেলা বলে আজ ইরার বাড়ি নিয়ে যাচ্ছে। আসলে এই জাতীয় ঘটনা সমাজের খুব অবক্ষয় সারা বাংলাদেশে মোটামুটি দু এক জায়গা বিচ্ছিন্নভাবে দেখা যায়। আশা করি আমরা সঠিকভাবে তদন্ত করি, যারাই আসামি বা এই ঘটনার সাথে জড়িত সামাজিকভাবে আমরা চাই যে ইনাকান শুরু হোক। বারবার বাংলাদেশের বাচ্চা সকল শিশু দর্শন এই জাতীয় ঘটনার তো আমরা মুক্তি চাই। পুলিশ সুপারও আসছি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আসছে, বিভিন্ন রাজনীতি নেতৃবৃন্দ লগা কথা কইলাম, মাইয়ার বাপের লগা কথা কইলাম। আসলে যে একখান রিউমার ছড়াইয়ে খালি এতুন ইনলদি বাপের বিরুদ্ধে লই না একখান রিউমার ছড়াই যারা মিডিয়া হিসেবে আর বিভিন্ন মানুষের বিভিন্ন জনে হইতে চাই যে বাপের জড়িত আছে বলে, কিন্তু বাপের জিজ্ঞাসাবাদ করে আসলে বাপের কিছু না পারে। এতুন পুলিশে জিজ্ঞাসাবাদ করে আইডি কার্ড গান লই না এই বাপের বাসাত পাওয়া দিয়ে আসলে বাপের একজন অতি সাধারণ সহজ সরল একজন অটো রিক্সা চালক। 8টা বাজে যখন বাড়িছি তখন মেয়ে ঘরত আমি বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পর সাথে সাথে আমি 1টা বাজে ঘরত গেছি। তো এই মেয়ের মাকে বলতেছি মেয়ে কোথায়, কথা মেয়ে তো তোমাদের বাড়ি যাবার কথা ছিল কি এখনো গেছে, ওইখানে তো শিওর গেছে। আমি বলতেছি যে তখন পর আমার ভাই ফোন দিছে, ফোন তখন সাথে সাথে কথা মেয়ে তো কথা এখানে আসে নাই। তো মেয়ে কোথায়, কথা মেয়েকে আমরা কথা দেখছি মোবাইলে, মেয়ের সীতাকুণ্ড ধরা দিয়েছে তোলা দিয়ে। তো আর কত করে আমাকে যাইতে মেন রোড গাড়ি চালাই, তো গাড়ি রাখিয়ে গেলাম রাস্তার পূর্ব পাশে। জনের সাথে দেখেন দেখি অ্যাম্বুলেন্স আইয়ে, তো তখন আমার ভাই রমেশ মিয়া এখন আসছিল, তখন সাথে রাতে আমরা অ্যাম্বুলেন্স উঠলাম। তো সবাই বলতেছে আগে তুমি এটা দেখো চিনতে পারে কিনা। তখন দেখলাম পুলিশ, দেখি যে আমার মেয়ে। তখন আমি গাড়িতে উঠে গেলাম, পরিজনের সাথে রাতে আমি আগের তো একটু আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে, আল্লাহর উপরে ভরসা। আর মেয়েরা যারা এরকম করছে আমি তাদের বিশ্বাস চাই। দাদির কাছে যাবো, দাদির কাছে যাবো। তুই মা কাছে তুই দাদির কাছে না যাই, তুই মনা গেল কথা না তুই আসিনি, আমি কেছে যাই কেন চলিয়ে মা তিন কই আন্নাতি রাস্তা ধরে গেছে যে ফের দূরবীতে আন্নাতি চাই। আর তোমার জনগণের বিচার চাই। বাপও ঘরত আছে, এখন মা ঘরত আছে, মাইয়া এখনো পর্যন্ত হাসপাতাল আছে। আমরা পরিবার খবর দিলাম না মাইয়ের ইরার অবস্থা আগের তুন কিছুটা হলে ভালো আছে। তবে দর্শনের যে কথা গান আসছি এটা আলোচিত আসলে জ্ঞানের বিষয়ে আমরা এসপি সাফল্য কথা কইলাম, ও হতে এখনো পর্যন্ত প্রকৃত এই রিপোর্ট নোয়াইনি। রিপোর্ট আলি সঞ্জয় বোধ আসলে দর্শনের ব্যাপারে অনেক কিছু ঘটছে কিনা। আর মেয়েটার দ্বিতীয় অপারেশন হয়েছে, ইনশাল্লাহ আমরা দোয়া করছি যাতে ও দ্রুত সুস্থ হয়ে যায়। ও সুস্থ হলে ওর কাছ থেকে আমরা হয়তো আরো কিছু তথ্য পাবো। হ্যাঁ, এই বিষয়ে একটি মামলা হয়েছে গতকালকে রাতে, মেয়ের মা বাদী হয়ে একটি মামলা করেছে এবং আমরা সেই মামলাটি তদন্ত করছি। কামরুল ইসলাম দুলু, সি প্লাস টিভি, সীতাকুণ্ড।